নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যা আর্ট ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি বিয়েবাড়ির স্টাইলে সহজ পদ্ধতিতে কি করে আলু পটলের তরকারি রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা। একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। আজকের বাজার, আজকে যেহেতু নিরামিষ, এই পটল এনেছে, আর শসা, টক দই আছে, আর এই উচ্ছে। এই হচ্ছে আজকের বাজার। এখন প্রায় 10:30-11টা বাজে। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি। রান্না করব হচ্ছে এই যে উচ্ছেটা করব, আর করব আলু পটল। এবার উচ্ছেটার জন্য এই কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যেখানে আলু পটল ভেজে নেব তার জন্য এই কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার উচ্ছেটা প্রথমে দিয়ে নিচ্ছি। উচ্ছেটা ভাজবো, তার জন্য এই যে প্রথমে আমি এই যে উচ্ছে করলা ভাজার মধ্যে না সর্ষে ফোড়ন দেবেন। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, কারণ গ্যাস জ্বালিয়ে নিই। উচ্ছে ভাজার সময় বা চচ্চড়ি করার সময় প্রথমে আগে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে তেলের মধ্যে একটু হলুদ দেবেন, দিয়ে উচ্ছেটা ভাজবেন বা চচ্চড়ি করবেন, দারুণ লাগবে খেতে। এই দেখুন, তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু বারবার বলছি আমি, গায়ে ছিটে আসবে না। তেলের মধ্যে হলুদ দিয়ে রান্না করবেন। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজা আবার কী দেখাচ্ছি এটা ভাববেন না, লাস্টে আরও একটা জিনিস দেবো এখানে, দেখতে থাকুন বন্ধুরা। মৃত্যুকে পটল তোলা বলা হয় কেন, কারণটা আসুন জেনে নিই। একটু আলু পটলের ঝোল হলে তাই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। পটল বেশ পুষ্টিকর খাবারও। ডালের সঙ্গে পটল ভাজা, পটলের দোরমা, দই পটলের মতো পদের কোনো তুলনা হয় না। জানলে অবাক হবেন, পটলের দুর্দান্ত পুষ্টিগুণও রয়েছে। তাই সাধারণ সবজি ভেবে পটলকে হেলাফেলা করবেন না, হেলাফেলা করে ভুল করবেন না। কিন্তু পটলের একটি বদনামও আছে। কারো মৃত্যুকে অনেক সময় কথ্য ভাষায় পটল তোলা বলা হয়। এর পিছনে কারণ কি আসুন জেনে নিই। আসলে কোনো ফলদায়ী পটল গাছের সবগুলো পটল তুলে ফেললে গাছটি মারা যায়। সেই থেকেই এই বাগধারার প্রবর্তন। জেনে রাখা ভালো, অতি সাধারণ পটলেই প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে। ভিটামিন এ, সি এর কারণে এটি দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই সবজি। অ্যান্টি অক্সিডেন্ট বয়স, বলিরেখার ছাপ কমাতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, যারা কোলেস্টেরলের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা নিয়মিত পটল খেতে পারেন। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও পটল খেতে পারেন। আয়ুর্বেদ অনুসারে সর্দি, কাশি, গলার সমস্যা, মাথার যন্ত্রণা কমাতে সাহায্য করে পটল। তবে একদিন খেয়েই ওষুধের মতো উপকার আশা করবেন না। টমেটো কুচিটা দিয়ে একটুখানি ভেজে নেব। উচ্ছে দেখুন আমার রেডি। এই যে আমি তুলে নিচ্ছি। উচ্ছে এই যে তুলে নিয়েছি, দেখুন এতে উচ্ছে ভাজাও খাওয়া হলো, আর হচ্ছে শুক্তোর মতো টেস্টও হলো। এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। টমেটো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে পেস্ট আমি একসাথে অনেকটা করে নিয়েছি, যাতে আমাদের 2-3 দিন হয়ে যায়। এর থেকে 1 চামচ আর অল্প একটু এই পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত বেশি রান্নায় স্বাদ হবে। আমার তো তাই মনে হয়, আমার মার কাছ থেকে শুনেছিলাম। মশলাটা কষালে ফিরে আসছি। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটার সঙ্গে মশলাটা একটু ভালোভাবে
কষিয়ে নিতে হবে। আর এই মশলার বাটিতে আমি দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা একটু জল দিয়ে গুলে নিই। এই আদার পাত্রটা, আদা গ্রেট করেছিলাম, হয়ে গেল গোলানো। এবার দেখুন এই যে বাটি দিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম, সেই জলটাও আমার টেনে গেছে। এবার আমি ওই যে গোলানোর যে মশলাটা, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা একটু মাঝারি আছে দেবো, এতক্ষণ লো ছিল, একদম লো ছিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। নুন আগে অল্প দিয়েছিলাম, টেস্ট অনুযায়ী আরেকটু দিতে হবে মনে হয়। যে আরেকটু নুন দিয়ে দিয়েছি, কারণ আলু পটল যখন ভেজেছি আমি একটুও নুন দিইনি। নুন দিয়ে আলু পটল ভাজবেন না, তাহলে কী হবে, পটলগুলো একদম নুন পেয়ে নেতিয়ে যাবে, ভাজা যাবে না। তার জন্য আমি নুন ছাড়া ভাজি। দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার ঘরে টক দই ছিল, তাই আমি একটু টক দই দিয়ে দিয়েছি। আপনাদের যদি থাকে দেবেন, না হলে দিতে হবে না। টক দই দিয়ে দিয়েছি। টক দই দিলে কালারটা দেখুন সুন্দর হয়ে গেছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো খুন্তিটার ওপর। খুন্তিটা যে লেগে আছে সেটা ধুয়ে যাবে, আর একটু জল দিতে হবে। হয়ে গেল। আপনারা যদি মিষ্টি খান মিষ্টি দেবেন, আর আমরা তো অন্য কোনো রান্নায় মিষ্টি দিই না, শাক পাতা ছাড়া। এবার এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনাগুলো খুব উপকার। ফিরে এসেছি কিছুক্ষণ পর, ঢাকনা তুলে ফেললাম। এই দেখুন আমার আলু পটলের ঝোল একদম রেডি। ডাল নেই তো একটু ঝোলটা বেশি রাখবো। আর এই দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। পেঁয়াজ রসুন দিয়েছি তো, তার জন্য আর ঘি দিলাম না। নিরামিষ করে রান্না করলে শেষে ঘি, গরম মশলার সঙ্গে একটু ঘি দিয়ে দিই। এই দেখুন একদম সিম্পল আলু পটলের তরকারি রান্না করেছি। খালি একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন আর আদা বাটা তো দেয়ই, তাই একটু বেশি দিয়েছি। পটলের গুণাগুণ আলোচনা করতে গিয়ে আমি একদম বলতেই ভুলে গেছি যে উচ্ছেটা ভাজার সময় আমি শেষে কি দিয়েছি। একটু গ্রেট করা আদা দিয়ে দেবেন উচ্ছে ভাজার মধ্যে বা করলা ভাজার মধ্যে, তাহলে একদম শুক্তোর মতো লাগবে উচ্ছেটা। মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, সে একটু রোদ দেখেই দিয়ে দিয়েছি, সেটা শব্দ হচ্ছে। আলু পটলের তরকারিটা এবার আমি যে বাটিতে ঢেলে নেব। একটা বাটিতেই ঢাললাম, খেয়ে যদি থাকে তো বিকেলের জন্য রেখে দেবো। কেমন হলো আলু পটলের তরকারি বলুন, আলু পটলের রসা বলুন, যাই বলুন, পেঁয়াজ রসুন সহযোগে। স্নান করে পুজো দিয়ে এসেছে, আমি পুজো দিতে পারছি না কারণ কোল্ড অ্যালার্জি, জল ঘাটা বারণ, ওই সব করছে। আমি করছি, ও ধুয়ে ঠুয়ে দিচ্ছে। এই যে খেতে বসে পড়েছি, এই যে দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছে, আর আমি উচ্ছেটা নিয়েছি। উচ্ছের মধ্যে হলুদ হলুদ দেখলেন, ওটা কাসন্দ, আর এই যে আলু পটল।